সো আজকে আমাদের টপিক হচ্ছে এলইউ ডিকম্পোজিশন। আচ্ছা, এলইউ ডিকম্পোজিশন জিনিসটা কি এটা একটু পরে দেখতেছি। ফার্স্টে একটু আমরা মনে করার চেষ্টা করি লাস্ট ক্লাসে কি পড়ছি। লাস্ট ক্লাসে আমরা যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স, সাপোজ এন ইন্টু এন একটা ম্যাট্রিক্স এ কে কীভাবে ট্রান্সফর্ম করে আপার ম্যাট্রিক্স অথবা একটা লোয়ার ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারি সেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। আচ্ছা, সো আজকের ক্লাসে আমরা দেখব এলইউ ডিকম্পোজিশন। আচ্ছা, এলইউ ডিকম্পোজিশন জিনিসটা কি? আচ্ছা, ডিকম্পোজিশন জিনিসটা কি কেউ কি বলতে পারবেন? আচ্ছা, আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স এ কে এল আর ইউর প্রোডাক্ট দিয়ে ট্রান্সফর্ম করতে পারি বা প্রোডাক্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো এ একটা ম্যাট্রিক্সকে এল আর ইউতে ডিভাইড করে কিভাবে প্রোডাক্ট হিসেবে আমরা ট্রান্সফর্ম করে ক্যালকুলেশন করতে পারি, দিস ইজ কল্ড এলইউ ডিকম্পোজিশন। আচ্ছা, যেহেতু আমি এল আর ইউতে কনভার্ট করতেছি, মানে আপার ম্যাট্রিক্স আর লোয়ার ম্যাট্রিক্সে কনভার্ট করতেছি, এই জন্য এটার নাম হচ্ছে এলইউ ডিকম্পোজিশন। এখন আমরা এলইউ ডিকম্পোজিশন দিয়ে কী করবো? আগের মতো আননোনসগুলা বের করবো, আননোনস ভ্যারিয়েবল। এখন আমরা তো লাস্ট ক্লাসেও আননোনস ভ্যারিয়েবলই বের করছিলাম গসিয়ান এলিমিনেশন দিয়ে। আর ওইটাতে আমার প্রবলেম কী ছিল, কি করছিলাম আমরা একটু কি বলতে পারি কেউ? আমাদের ইকুয়েশনস দেওয়া থাকতো, ইকুয়েশনসগুলো দিয়ে আমরা কি করতাম? ম্যাট্রিক্স ফর্ম করতাম। এ আর আননোনের জন্য হচ্ছে আমার এক্স, আর বি থাকতো কি আমার কনস্ট্যান্ট এর ম্যাট্রিক্সটা। এখন সেটাকে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সে কনভার্ট করে তারপরে রো অপারেশন করে তারপরে তো আমরা হচ্ছে আননোন ভ্যারিয়েবলসগুলো বের করছি, তাই না? সো ইন দ্যাট কেস আমার প্রত্যেকটা স্টেপে রো এলিমিনেশনের সময় আমাদের কি করতে হয়েছে? বি কে কনসিডার করা লাগছে। বি ছিল আমার কনস্ট্যান্ট। এখন হঠাৎ করে যদি আমার ইকুয়েশনের কনস্ট্যান্ট বিগুলা চেঞ্জ হয়ে যায় তাহলে আমার কি করতে হবে? সবগুলা অপারেশন ফার্স্ট থেকে আবার ক্যালকুলেট করা লাগবে, মানে রো অপারেশনগুলো আমাকে আবার করা লাগবে। সো এটা আমার জন্য একটা হ্যাসেল হয়ে যায়। নিউটনসে মনে আছে আমরা কি করছিলাম? নিউটনস ডিভাইডেড ডিফারেন্সে আমাদের কিছু ফিক্স পয়েন্ট দেওয়া থাকতো, আমরা পলিনোমিয়াল বের করছি, লাস্টে যদি আমাদেরকে একটা নতুন পয়েন্ট অ্যাড করতে বলতো আমাদের রিক্যালকুলেট করা লাগতো না, যেমন আমাদের ল্যাগ্রেঞ্জের রিক্যালকুলেট করা লাগতো, আমরা নিউটনে জাস্ট নতুন পয়েন্ট অ্যাড করেই ক্যালকুলেট করতে পারতাম। ওইটা ছিল আমাদের পলিনোমিয়ালের একটা অ্যাডভান্টেজ। সো এমন যদি কোনো সিচুয়েশন হয় যে আমার বি ম্যাট্রিক্সের কনস্ট্যান্টগুলো চেঞ্জ হতে পারে, সো আমার নিশ্চয়ই এমন কোনো একটা মেথড ইউজ করা উচিত যেখানে আমার বিটা খুব কম ইউজ হয় বা লাস্টের দিকে ইউজ হয়, বা চেঞ্জ যদি হয় বি তখন এরকম একটা মেথড ইউজ করা উচিত যেখানে আমার বিটা একদম লাস্টের দিকে আমার ক্যালকুলেট করলেও প্রবলেম নেই। সো এইখানে আমরা এই জন্য আমরা গসিয়ান এলিমিনেশন ইউজ না করে আমরা এলইউ ডিকম্পোজিশন ইউজ করব যদি আমার বি ম্যাট্রিক্সটা কখনো চেঞ্জ হওয়ার পসিবিলিটি থাকে। আচ্ছা, সো আমরা কি করি জেনারেলি একটু মনে করার চেষ্টা করি। এরকম একটা আমাদের হচ্ছে গিয়ে সাপোজ এনটা আননোনস থাকলে এনটা ইকুয়েশনস দেওয়া থাকে। সো আমার সেটা দিয়ে আমি ম্যাট্রিক্স বানাই, এ একটা ম্যাট্রিক্স বানাই, এক্স আননোনের একটা ম্যাট্রিক্স বানাই, আর বি হচ্ছে কনস্ট্যান্টের একটা ম্যাট্রিক্স। সো আমরা কি বলতেছি, আমরা এ কে ভাঙবো, ভেঙে এল আর ইউতে কনভার্ট করব। সো দিস ইজ কল মাই ডিকম্পোজ পার্ট। আচ্ছা, এ কে ভাঙলাম, এ কে ভেঙে এল আর ইউতে কনভার্ট করলাম, দেন আমার এক্সটা তো এক্সের মতো রয়ে গেল আর বিটা বি এর মতো রয়ে গেল। আচ্ছা, জাস্ট আমরা একটু স্টেপসগুলো দেখি কিভাবে করা যায়। এখন আমি এই পুরা ইউটাকে বলতে পারি, ইউ আর এক্সের এই ক্যালকুলেশনটাকে আমি আলাদা করে একটা নাম দিতে পারি, হুইচ ইজ সাপোজ ওয়াই।
তাহলে আমাদের কি করতে হবে, এল বাইর করতে হবে। একটু স্টেপগুলো দেখি। এল বের করতে হবে, দেন এল এর সাথে y মাল্টিপ্লাই ইকুয়ালস টু বি। এখানে আমরা আমাদের আননোন হচ্ছে y, সো আমি এই ইকুয়েশনটা সলভ করব ফর y। এখন আমার কাছে এল আছে, y আছে, এরপর আমি কি করব, এরপর আমি ইউ আর এক্স কে মাল্টিপ্লাই করব ইকুয়ালস টু y। এখানে আমি সলভ করব কার জন্য, সলভ করব আমি এক্স এর জন্য। সো অ্যাকচুয়ালি এক্সটাই আমার আননোন ছিল, আমার ভ্যারিয়েবলসগুলো ছিল আননোন ছিল, ভ্যারিয়েবলগুলো আমি এভাবে বের করতে পারবো। আচ্ছা, এটারও আমরা একটু সুডো স্টেপসগুলো দেখি। আমরা ফার্স্টে কি করা লাগবে, আমার এল আর ওয়াই ক্যালকুলেশন করা লাগবে। আচ্ছা, কেউ কি কোনো কোয়েশ্চেন করছেন? আচ্ছা না, আচ্ছা, লাস্ট ক্লাস থেকে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় দেখছি। সো সাপোজ আমরা সেটা পারি। এখন একটু দেখি আমাদের যদি কি দেওয়া এলটা বের করতে পারি, মানে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা আমি বের করতে পারি, তার মানে আমার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কীরকম হয়, ডায়াগোনালি সবগুলা 1 হয়। আমি 3/3 দিয়ে দেখাচ্ছি। আর উপরের পার্টগুলো কি হয়, আমার 0 হয় লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে। আর এখানে থাকে আমার L21, L31, L32, এগুলো আমরা সামহাও ক্যালকুলেট করে বের করতে পারি। আচ্ছা, দেন এখানে আমি আমার আননোনসগুলো কি হবে, y1, y2, y3 ইকুয়ালস টু আমার যে কনস্ট্যান্ট দেওয়া থাকবে ইকুয়েশনে b1, b2, b3। আচ্ছা, এখানে এল হচ্ছে আমার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, যেটা আমরা ক্যালকুলেট করতে পারি। ওয়াইটা হচ্ছে আমার আননোনটাকে আমি কি বলতে পারি, আননোনটাকে আমি নতুন একটা নাম দিতে পারি, বা আননোন বললেও হবে। এখানে এটাকে আমরা নাম দিতে পারি টেম্পোরারি ভ্যারিয়েবলস। আচ্ছা, আর দ্যাটস মাই কনস্ট্যান্ট। এখন আমাদের যেই L21, L31, L32 এগুলো আছে, এগুলো কিভাবে বাইর করব, এগুলো হচ্ছে আমরা লাস্ট ক্লাসে যে দেখছি মাল্টিপ্লায়ার্সগুলো এখানে বসাই দিতে হবে। আচ্ছা, ওটা আমরা দেখব, সমস্যা নেই যদি ভুলে যেয়ে থাকি। সো আমার এল ওয়াই মাল্টিপ্লাই ইকুয়ালস টু বি, মানে এখানে আমার ওয়াই আননোনগুলো বের করতে হবে। ওয়াই আননোনগুলো আমি বের করতে পারলে কি করতে পারবো, আমরা এখান থেকে ইউ এক্স ইকুয়ালস টু ওয়াই এই ইকুয়েশনটা আনতে পারবো। এই ইকুয়েশনটা আমার কি হবে তাহলে, ইউ ইন্টু এক্স ইকুয়ালস টু ওয়াই। ওয়াই আমি প্রিভিয়াস স্টেট থেকে পাবো, আর ইউ হচ্ছে আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমার এক্সটা এখানে কি হবে, অ্যাকচুয়াল আননোন। সো আমি এটা কিভাবে বের করতে পারি, ইউ 1 1 আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে আমার কি থাকে, ফার্স্ট রোয়ে সবগুলো ভ্যালু থাকে, দেন আমার একটা করে ভ্যালু কমতে থাকে। আচ্ছা, u2 2, u2 3, u0 0, u3 3। এরপর আমি বসাবো কি, অ্যাকচুয়ালি আমার যে ইকুয়েশনের ভ্যারিয়েবলসগুলো আছে যেগুলো আমার বের করা দরকার, সাপোজ আমি এগুলোকে লিখলাম x1, x2, x3। যদি ইকুয়েশনে হচ্ছে গিয়ে xyz থাকে সেটাই লিখবেন, কোনো সমস্যা নাই। এরপর আমি ওয়াই ম্যাট্রিক্সটা লিখবো। ওয়াই ম্যাট্রিক্সটা কোথা থেকে পাইছি, আমি প্রিভিয়াস স্টেট থেকে আমি ক্যালকুলেট করে আসছি। আচ্ছা, সো দিস ইজ মাই ওয়াই ম্যাট্রিক্স। সো এখান থেকে আমি ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করে আমি সামহাও এক্স এর ভ্যালুসগুলো বের করতে পারবো না, আমার x1, x2, x3টা বের করতে পারবো না, অথবা ক্যালকুলেটরে ইকুয়েশন দিয়েও আমি এটা বের করতে পারি। ঠিক বের করতে পারবো, এটাকে বের করতে পারবো।
ইকুয়েশন দিয়ে। আই গেস আপনারা এটা বের করতে পারবেন। সো লেটস চেক আউট অ্যান এক্সাম্পল দেখলে অ্যাটলিস্ট কিছুটা বোঝা যাবে। এটা হয়তো বা একটু কনফিউজিং এখন লাগতেছে, বাট আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে হচ্ছে আর একটু বেটার হবে। সো এগেইন আমাদের এক্সাম্পলের মধ্যে কি থাকে, কিছু ইকুয়েশনস আমাকে দেওয়া থাকে। সো ইকুয়েশনস আমাকে দেওয়া থাকলে আমরা লাস্ট ক্লাসের এক্সাম্পলটা ইউজ করি। আমার ইকুয়েশন কি ছিল, 2x plus 3y minus 4z equals to -4, then x plus y minus z equals to 1 ছিল, equals to 1. then কি ছিল আমার, আমি সেম ইকুয়েশন ইউজ করতেছি, f of 5x plus 2y minus z equals to আমার 13. আচ্ছা, এটা আমার লাস্ট ক্লাসের এক্সাম্পলটা ছিল। এখন এখান থেকে এলইউ ডিকম্পোজিশন দিয়ে যদি আমি সলভ করে, দেখা গেছে ম্যাথসটা অনেক বড় হবে। সো এই ম্যাথসগুলো দেখা যাবে আপনাদেরকে ভাগ ভাগ করে দিবে বা ছোট ছোট কোয়েশ্চেনে ট্রান্সফর্ম করে দিবে। সাপোজ আপনাকে বলল যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা বের করো। সাপোজ আমাদের একটা কোয়েশ্চেনে বলল যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আর কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করো। সো আমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে, জাস্ট আমাদের লেফট সাইডে যে ভ্যালুগুলো আছে সেগুলো নিয়ে আমি যে ম্যাট্রিক্সটা বানাবো, দ্যাট উইল বি মাই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এখন সেটা কি হবে, লেটস চেক কিভাবে বানায়। 2 3 -4 then 1 1 -1 then 5 2 -1। আচ্ছা, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা বানাইছি। সো এখানে আমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের নাম হবে a1, এটাকে আমরা ডিনোট করব a1 দিয়ে। আচ্ছা, এখন এরপরে আমার কি বানাইতে হবে, কনস্ট্যান্ট ম্যাট্রিক্স হুইচ ইজ আওয়ার b will be -4 1 13। সো আমরা কি বলছি, আমাদের কনস্ট্যান্ট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের আর রিক্যালকুলেট না করার জন্য আমরা এলইউ ডিকম্পোজিশনটা ইউজ করব। এখন এলইউ ডিকম্পোজিশনের মধ্যে আমরা এখানে কি করব, আমার ফার্স্টে তো ইউ বের করা লাগবে। এখন ইউ বের করার জন্য আমরা একটা নতুন টেকনিক শিখব অথবা একটা নতুন টাইপের ম্যাট্রিক্স ইউজ করব, দ্যাট ইজ কল্ড ফ্রোবেনিয়াস ম্যাট্রিক্স। ফ্রোবেনিয়াস ম্যাট্রিক্সকে আমরা ডিনোট করব এফ দিয়ে। ফ্রোবেনিয়াস ম্যাট্রিক্সের ফার্স্ট যে স্টেপটা থাকে আমার সেটা হচ্ছে f1, এটার নাম হচ্ছে ফ্রোবেনিয়াস ম্যাট্রিক্স। f1 এর কাজ কি, আমার f1 এর কাজ হচ্ছে ডায়াগোনালি আমার সব 1 থাকবে। এটা হয়তো এখন একটু কনফিউজিং লাগতে পারে, আমরা ম্যাথসগুলো একটু আগায় এলে তখন বুঝবো যে কেন করতেছি। আচ্ছা, 1 দেন আমি লাস্ট ক্লাসে যে মাল্টিপ্লায়ার শিখছি m 2 1 অ্যান্ড এখানে হবে নেগেটিভ m 3 1। আচ্ছা, এইটা হচ্ছে আমার ফার্স্ট ফ্রোবেনিয়াস ম্যাট্রিক্স। ফার্স্ট ফ্রোবেনিয়াস ম্যাট্রিক্সে বাই দ্য ওয়ে এখানে একটা রো, এখানে হবে 0। আচ্ছা, ফার্স্ট ফ্রোবেনিয়াস ম্যাট্রিক্সে আমি কি করতেছি, আমার যদি আমার ফার্স্ট রোয়ের ফার্স্ট কলামের সবগুলা যেই ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের জন্য, মানে আমি কি করতেছি, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের জন্য উপরের ভ্যালুসগুলোকে আমি 0 রাখতেছি আর এখানে ভ্যালুগুলোকে আমি চেঞ্জ করে দিতেছি। আচ্ছা, সো এখানে আমার কি করা লাগবে, এখানে আমি যদি ফার্স্ট কলামের ভ্যালুগুলো চেঞ্জ করি তাহলে দ্যাট উইল বি মাই m3 1
আর এখানে যে ভ্যালুটা আছে সেটা আমি রাখবো 0। আচ্ছা, তাহলে আমার এই ফার্স্টে আমার কি কাজ হবে, ডায়াগোনালি সবগুলো 0 রাখা আর উপরে ডায়াগোনালি সবগুলো 1 রাখা, উপরের ভ্যালুগুলোকে 0 করা, অ্যান্ড ফার্স্ট কলামের ভ্যালুগুলোকে আমার মাল্টিপ্লায়ার্সের নেগেটিভ ভ্যালু দিয়ে রিপ্লেস করা। আচ্ছা, এটাও কনফিউজিং লাগতেছে হয়তো, একটু পরে দেখতেছি। আচ্ছা, তাহলে আমি যদি আমার সেকেন্ড স্টেপের কথা চিন্তা করি, সেকেন্ড ফ্রবেনিয়াস ম্যাট্রিক্সটা আমার কি হবে, তো 2 বাই দ্য ওয়ে, ডায়াগোনালে তো আমি সব 1 রাখবো, দেন এগুলো আমার হবে 0 0, that will be 0, অ্যান্ড আমি ফার্স্ট কলামের কাজ শেষ করে ফেলছি, সো এগুলো হবে আমার 0, আর এখানে আমার বসবে -m32। আচ্ছা, সো এখন আমরা কতটুকু অ্যাকচুয়ালি ক্যালকুলেট করছি, এই ম্যাথসটার জন্য আমরা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স ক্যালকুলেট করছি আর কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। দ্যাটস মাই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, দ্যাটস মাই কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এরপরে আমাকে কোয়েশ্চেন নাম্বার বিতে যদি বলে যে ফ্রবেনিয়াস ম্যাট্রিক্স ইউজ করে আমাকে কি করতে হবে, ইউটা ক্যালকুলেট করতে হবে, আমরা সেটা কিভাবে করব দেখি। সো আমি ফার্স্টে কি করব, ফার্স্টে আমার f1টাকে বের করব, মানে ফার্স্ট ফ্রবেনিয়াস ম্যাট্রিক্সটা বের করব। এখন ফার্স্ট ফ্রবেনিয়াস ম্যাট্রিক্সের জন্য আমরা একটু আগে কি দেখছি, আমার কি করা লাগবে, f1 ডায়াগোনালি সব হবে আমার 1, এটা 0, এটা 1, এখানে 0, ফার্স্ট কলামের জন্য আমি লিখব মাইনাস, তার একটু লেফটে লিখি -m21 আর -m31। এখন এই -m21 আর -m31 আমি কিভাবে পাবো, লাস্ট ক্লাসে আমরা এটা বের করা শিখছিলাম, আমরা রো অপারেশন করার সময় আমরা শিখছিলাম যে আমরা কিভাবে বের করি। সো আমরা ওখানে কি করতাম, ধরেন রো 2কে আমরা যখন চেঞ্জ করতেছিলাম তখন আমরা কি করতাম, রো 2 মাইনাস কি লিখতাম, a21 ডিভাইডেড বাই a11 ইন্টু r1। সো দিস পার্ট ইজ অ্যাকচুয়ালি মাই মাল্টিপ্লায়ার্স, আমরা এই পার্টগুলাই ক্যালকুলেট করতাম, দোজ আর কল মাই মাল্টিপ্লায়ার্স। মাল্টিপ্লায়ার্স, আচ্ছা এখন তাহলে মাল্টিপ্লায়ার্স বের করতে হবে। আমরা যদি মাল্টিপ্লায়ার্স বের করার কোনো একটা জেনারেলাইজড ফর্মুলা শিখতাম তাহলে একটু বেটার হতো না আমাদের জন্য। সাপোজ রো কলামে আমরা হয়তো বা ভুলে যাই, সাপোজ আমাদের মাল্টিপ্লায়ার্স বের করতে হবে এম আই কে, আই হচ্ছে আমার রো, কে হচ্ছে আমার কলাম। সো ইন দ্যাট কেস আমি কি করব, a of I k divided by a of k k। আচ্ছা, এখন এই আইটা হচ্ছে আমার কি জিনিস, কেউ কি বলতে পারবেন, লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম, বা আমরা পজিশন অর্ডারটা কিভাবে লিখি, আই হয় আমার রো অ্যান্ড কে হবে আমার কলাম, ফার্স্টে রো থাকে সেকেন্ডে কলাম থাকে। আচ্ছা, এখন এখানে আমার যেই কলাম নাম্বারটা আছে সেটা এখানেও আমার কলাম নাম্বার সেম হবে, আর এখানে আইটা কি হবে আমার রো নাম্বার, সেম জিনিসটাই আমি বসাবো। এখন এখানে দুইটা কলাম নাম্বার, রো নাম্বার আর কলাম নাম্বার কি হবে, কে মানে সেম হবে। আচ্ছা, এটা নাহলে বুঝতেছি এটা কি, দিস ইজ কল্ড মাই সুপার কে। সুপার কে হবে আমি কোন রো এর অপারেশনটা করতেছি সেটা ডিনোট করার জন্য। আচ্ছা, এটা একটা জেনারেলাইজড ফর্ম, অথবা আপনারা এখান থেকেও লাস্ট ক্লাসে দেখছিলাম আমরা কীভাবে বের করতে পারি ইজিলি। সো আমার কি করা লাগবে, অ্যাকচুয়ালি m21 বের করা লাগবে আর m31 বের করা লাগবে, ঠিক আছে। এটা আমি বের করবো কোত্থেকে,
এই আমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স থেকে আমি বের করব। ঠিক আছে, লেটস ক্যালকুলেট দ্য ভ্যালুস। তাহলে আমার M21 বের করতে হলে কি করতে হবে? M21 মানে হচ্ছে আমার A21 ডিভাইডেড বাই A11। আচ্ছা, আমার দেখি আমি একটু A21 এর ভ্যালু কত আছে। A21 এর ভ্যালু আছে আমার 1, আর A11 এর A21 এর ভ্যালু আছে আমার 1, আর A11 এর ভ্যালু আছে কত? 2। তাহলে আমার হবে 1 ডিভাইডেড বাই 2 মানে হাফ অ্যাকচুয়ালি। সো লেটস রাইট ডাউন দিস। এটা বের করলাম। এরপর আমার কি বের করা লাগবে? M31 বের করা লাগবে। আচ্ছা, M31 এর জন্য আমার কি আছে? M31 এর জন্য আমার করা লাগবে অ্যাকচুয়ালি A31 ডিভাইডেড বাই A11 which will be 5/2। আচ্ছা, এখন এখানে একটু দেখেন, ফেবোনিয়াস ম্যাট্রিক্সের জন্য আমরা M21 M31 ইউজ করছি ঠিক আছে, কিন্তু তার আগে কি করছি? নেগেটিভ ভ্যালুগুলো ইউজ করছি আমরা। মাল্টিপ্লায়ার্স আমরা যেটা পাচ্ছি সেইটার নেগেটিভ ভ্যালু ইউজ করছি, তো নেগেটিভ মাল্টিপ্লায়ার ইউজ করব। তাহলে আমার ফার্স্ট ফেবোনিয়াস ম্যাট্রিক্সটা কি হবে? কেউ কি বলতে পারবেন কি হওয়া উচিত? জাস্ট আমি কি করব? মাল্টিপ্লায়ার্স এর নেগেটিভ ভ্যালু দিয়ে আমি এক্সচেঞ্জ করে লিখব 1 0, ম্যাট্রিক্সটা একটু ঠিক মতো লিখি, 0 1 0 ডায়াগোনালি 1। এখন আমি ফার্স্ট স্টেপে কিন্তু ফার্স্ট কলামের জন্য কাজ করতেছি। আমার অ্যাকচুয়ালি লোয়ার ম্যাট্রিক্স বানানোর জন্য এখানে একটা ভ্যালু দরকার ছিল, এখানে which should be my M32। সেটা আমি ফার্স্ট স্টেপে ক্যালকুলেট করতেছি না, যেহেতু ফার্স্ট স্টেপে ক্যালকুলেট করতেছি না, ওকে আমি 0 বসাই দেব। তাহলে আমার এখন M21 এর ভ্যালু কত? হাফ। আমি বলছি নেগেটিভ ভ্যালু ইউজ করব, তাহলে আমরা লিখব -হাফ। এরপরে আমার M31 এর ভ্যালু কত? 5/2। এখন আমরা কি বলছি? মাল্টিপ্লায়ার্স এর নেগেটিভ ভ্যালু, তাহলে আমি -5/2 লিখলাম। সো দ্যাটস মাই ফার্স্ট ফেবোনিয়াস ম্যাট্রিক্স। ওকে, এখন এটা দিয়ে আমরা কি করব? এই ফার্স্ট ফেবোনিয়াস ম্যাট্রিক্স দিয়ে আমরা A2 ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করব? F1 মাল্টিপ্লাই উইথ A1। A1টা কি? আমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে আমার A1। এখন এই দুইটা আমি মাল্টিপ্লাই করলে কি আসে? বাই দ্য ওয়ে 3/3 ম্যাট্রিক্স আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি। সো কেউ কি আমাকে ক্যালকুলেট করে একটু বলবেন ভ্যালুগুলো কি আসে? কেউ কি বলবেন? আচ্ছা, আমি বলি এটা ভ্যালু আসবে 2 3 -4। জাস্ট দুইটা 3/3 ম্যাট্রিক্স তোমার ক্যালকুলেটরে মাল্টিপ্লাই করতে হবে। সো 0 -হাফ 1 0 -1/2 and 9। এখন আমার A2 ম্যাট্রিক্স থেকে আমি কি দেখতেছি? A2 ম্যাট্রিক্সে আমার কি হয়েছে? দুইটা ভ্যালু 0 হয়েছে। এখন আমি যদি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বানাইতে যাই, তাহলে আমার এই ভ্যালুটাকেও কি করা উচিত? 0 করা উচিত। কোন ভ্যালুটাকে 0 করা উচিত? এই ভ্যালুটাকেও সামহাও আমার 0 বানানো উচিত। তো ওইটার জন্য আমরা কি ইউজ করব? ওইটার জন্য আমরা ইউজ করব সেকেন্ড ফেবোনিয়াস ম্যাট্রিক্স। সেকেন্ড ফেবোনিয়াস ম্যাট্রিক্সের আমরা টাইপটাকে দেখছি। আচ্ছা, সেকেন্ড ফেবোনিয়াস ম্যাট্রিক্সের আমরা দেখছি। সো আমাকে কি করতে হবে অ্যাকচুয়ালি? এখানে -M32 ক্যালকুলেট করতে হবে। সো সেটা আমি কোথা থেকে করব? M32
কারো কোনো আইডিয়া? আচ্ছা, আমি এখানে আবার ফর্মটা তাহলে লিখি যদি আপনারা ভুলে যান। F1 এর ফর্ম দেখছি, F2 এর ফর্মটা আমি আবার লিখতেছি। F2 will be my 1 0 0, ডায়াগোনালি আমার কি হবে 1 হবে, আর বাকিগুলো আমার আপার সাইডে 0 হবে। আর F2 যেহেতু আমি ক্যালকুলেট করতেছি, F1 এ আমি কি করছি, ফার্স্ট কলামের ভ্যালুগুলোকে 0 করে নিচ্ছি, সো এখানে আমার ইউজ করা লাগবে -M32। আচ্ছা, তাহলে আমি M32 বাই করব কিভাবে? M32 মানে আমার দরকার কাকে কাকে, A32 ডিভাইডেড বাই A22। এখন এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে যে আপনার A32 আর A22টা কোথা থেকে নেবেন? আপনার এখন যে ক্যালকুলেট করছেন যেই A2, এখান থেকে আপনি A32 আর A22টা এই রিসেন্ট ম্যাট্রিক্স থেকে নেবেন, নট দ্য প্রিভিয়াস ওয়ান, মানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স থেকে আমরা নিব না। সো আমার আসতেছে কি -11/2 ডিভাইডেড বাই -12। সো এখান থেকে আমি অ্যাকচুয়ালি পাচ্ছি কত, ক্যালকুলেট করে 11 পাচ্ছি। গ্রেট। সো 11 আমার কি ইউজ করা লাগবে, ফেবোনিয়াস ম্যাট্রিক্সে আমার মাল্টিপ্লায়ারের নেগেটিভ ভ্যালুটা ইউজ করা লাগবে। সো লেটস রিপ্লেস ইট। আমি কি করব, সেম ভাবে সবগুলো ভ্যালুস লিখব ডায়াগোনালি 1। এগেইন বলতেছি আমি F1 এ কি করছি, কলাম 1 এর যে ভ্যালুগুলো আমার 0 করা দরকার সেগুলো আমি করছি। সো এখানে আমি 0 লিখব, আর এখানে লিখব M32 এর নেগেটিভ ভ্যালু। সো আমি লিখব -11। সো আমার F2 ক্যালকুলেট করা শেষ। আমি A2 ক্যালকুলেট করছি, তাহলে এখান থেকে আমি A3 ক্যালকুলেট করতে পারি না? A3 ক্যালকুলেট করার ফর্মুলাটা কি? একইভাবে A2 যেভাবে করছি, F2 মাল্টিপ্লাই, বাই দ্য ওয়ে সরি আমার 2টা ঠিক মতো হচ্ছে না, F2 মাল্টিপ্লাই উইথ A2। F2 ক্যালকুলেট করছি, A2 ক্যালকুলেট করছি, সো দুইটাকে মাল্টিপ্লাই করলে আমি পাচ্ছি A3। আচ্ছা, এখন এখানে আমার A3টাই হচ্ছে অ্যাকচুয়ালি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো আমরা একটু ক্যালকুলেট করে ফেলি। আমার F2 কি দেখতে পাচ্ছি এখানে 1 0 0 0 1 0 0 -11 1। দেন আমার A2টা কি, A2টা আমি ক্যালকুলেট করছি কোথায়, এখানে দিস ওয়ান ইজ মাই A2, আমি এই A2টা ইউজ করতেছি এই স্টেপে এসে। 2 3 -4 0 -12 1 0 -11/2 9। সো এটা একটা 3/3 ম্যাট্রিক্স। সো আমি ক্যালকুলেট করতে পারবো, ক্যালকুলেট করা পসিবল। সো দুইটা 3/3 ম্যাট্রিক্স ক্যালকুলেট মাল্টিপ্লাই করে আই উইল গেট 2 3 -4 0 half 1। দেন আমার লাস্ট রোতে আসতেছে 0 0 -2। সো এটা কি আমার একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়েছে? দেখেন তো, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমার কি হতো, ফার্স্ট রো এর সবগুলো ভ্যালুস থাকতো, আস্তে আস্তে আমার 0 হওয়া শুরু হতো। সো আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করা হয়েছে। হয়েছে? আচ্ছা, এখন মনে হইতেছে না যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করতে আমাদের এত সময় লাগছে, এখন লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কেমনে ক্যালকুলেট করব, একটু মনে হচ্ছে না? চলো ওইটা ক্যালকুলেট কিভাবে করতে আমরা একটু দেখি। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ক্যালকুলেট করার জন্য আমাদের কি করতে হবে, 1 0 0
লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কি থাকে? ডায়াগোনালি এগেইন 1 থাকে। দেন আমি কি করব 0, আর এখানে তাহলে আমার কিছু ভ্যালুস থাকবে। ভ্যালুসগুলো কি হবে? একটু স্ক্রল করে দেখি আমরা জেনারেলাইজ ফর্ম দেখছিলাম। আমার এখানে থাকবে L21, L31 আর L32। সো এই ভ্যালুসগুলো অ্যাকচুয়ালি আমি কোথা থেকে পাবো? এই ভ্যালুগুলো আমার হবে, আমি যে মাল্টিপ্লায়ার বের করছি একটু আগে, M21, M31, M32, সেই মাল্টিপ্লায়ার্সগুলোর অ্যাকচুয়াল ভ্যালু, মানে নেগেটিভ করব না, অ্যাকচুয়াল ভ্যালুগুলো আমি বসায় দিব। এটাই হবে আমার L লোয়ার ম্যাট্রিক্স। সো এগুলো আমার অ্যাকচুয়ালি কি, এই তিনটা হবে আমার actual value of multipliers. সো এটা আমার আলাদা করে আর ক্যালকুলেট করতে হলো না। সো ফার্স্টে আমি ভ্যালুগুলো বসাই, তারপর মাল্টিপ্লায়ার্সগুলো কি ছিল মনে নাই, আবার দেখে আসবো। 1 0 দেন 1। সো M21 কি ছিল আমার, ক্যালকুলেট করছিলাম আমরা, হাফ ছিল। ইয়েস। এখন আমি ইউর ক্ষেত্রে কি করছি, আমার ফ্রবেনিয়াস ম্যাট্রিক্সের জন্য কি করছিলাম, নেগেটিভ ভ্যালুটা ইউজ করছিলাম। কিন্তু আমি এখন কি বলছি, আমি অ্যাকচুয়াল যে ভ্যালুটা আসছে আমার মাল্টিপ্লায়ার্সে সেটা ইউজ করব। সো আমার হাফ আর 5/2। সো আমি এটাকে আর নেগেটিভ করব না, আমি যেভাবে আছে সেভাবে বসায় দিব। সো I'll write down half and that one is my 5/2। আর এখানে কত ছিল, 11 ছিল, রাইট? মনে আছে 11 ছিল। সো দ্যাট উইল বি মাই 11। তাহলে আমার এল ক্যালকুলেট করা হয়েছে, আমার ইউ আছে। তাহলে আমাদের এখন কোন স্টেপটা ফলো করা লাগবে এল আর ইউ ক্যালকুলেট করার পরে? একটু দেখি। এল আর ইউ ক্যালকুলেট করার পরে আমি এল ওয়াই ইকুয়ালস টু বি এই পার্টটা ক্যালকুলেট করব। বি হচ্ছে আমার কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, আর এল হচ্ছে আমার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর ওয়াই হচ্ছে আমার টেম্পোরারি আননোন ভ্যালুওয়ালা একটা ম্যাট্রিক্স। সো রাইট নাও আমার স্টেপ কি হবে, L into y equals to b। আচ্ছা, এখন আমার L আমি জানি কি। সো L হচ্ছে আমার 1 0 0 1 0 1 11 হাফ, এটা হচ্ছে আমার 5/2। আর ওয়াইটা হচ্ছে কি, আমার ওয়াইটা কি একটু বলেন তো, মনে আছে আমাদের ওয়াই কি, মনে নাই? টেম্পোরারি ভ্যারিয়েবলস হচ্ছে আমার ওয়াই। তাহলে আমি ওয়াইটা কি লিখতে পারি, যেহেতু ওয়াই লিখছি আমি লিখি y1 3/3 ম্যাট্রিক্স, y2 y3। আচ্ছা, আর বিটা কি আমার কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা আমার মনে নাই, দেখি আমরা কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা আমরা কি ফাইন্ড আউট করছিলাম। আচ্ছা, -4 1 আর 13, -4 1 13। ওকে, -4 1 13 1 13। আচ্ছা, এখন এখান থেকে আমরা ইকুয়েশন দিয়ে সলভ করে y1 y2 y3 ভ্যালু বের করতে পারবো। কি আসে, y1 equals to -4, y2 equals to 3, y3 equals to -10। এখন কি এটা আমার অ্যাকচুয়াল রেজাল্ট, মানে এটাই কি আমার বের করতে বলছিল? একটু চিন্তা করে দেখি তো, এটাই বের করতে হবে না গাইস? এটাই বের করতে হবে না? আমরা ly equals to b এই স্টেপটা ক্যালকুলেট করছি, তার মানে আমি একটু চেক করে দেখি। এরপরে আমার ux equals to y, মানে u আর x ক্যালকুলেট, u আর x কে মাল্টিপ্লাই করে equals to y এই স্টেপটা ক্যালকুলেট করতে হবে। এখানে আমার xটা কি আননোন,
ওয়াইটা আমি ক্যালকুলেট করে মাত্র বের করছি, আর ইউটা কি আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমি এই স্টেপটা ক্যালকুলেট করি। ইউটা কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কই আছে আমার, এটা হচ্ছে আমার সেই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। and let's calculate right now. So 2 3 minus 4 0 half 1 0 0, this is my upper triangular matrix. Then x ম্যাট্রিক্সটা হচ্ছে আমার আননোন, আমি এটাকে লিখতেছি x1 x2 x3 equals to y. yটা কি আমি মাত্র ক্যালকুলেট করে যেটা বের করছি সেটা -4 3 -10। সো এখান থেকে আমি ইকুয়েশন সলভ করলে কি পাই, আমার x1 equals to 2 x2 equals to 4 x3 equals to 5। আচ্ছা, এখন আমার কোয়েশ্চেনটা আবার একটু দেখি। কোয়েশ্চেনের ইকুয়েশনগুলো আমার কি ছিল, কোয়েশ্চেনের ইকুয়েশনে আমার আননোন ছিল x y z। সো আমার এগুলোর অ্যাকচুয়াল ভ্যালু হবে x equals to 2 y equals to 4 আর z equals to 5। সো এতটুকু কি আমরা বুঝছি? জি ম্যাম। আচ্ছা, এতটুকু বুঝলে এখন বলেন তো এটা সলভ করতে তো অনেক বড় একটা ম্যাথস। সো দেখা যাবে যে এটা ভাগ ভাগ করে দিবে। আপনাকে একটা কোয়েশ্চেনে বললো যে যেখানে যেরকম বলছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আর কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা বের করে দেখাও, দেন হয়তো বললো ফিবোনাচি ম্যাট্রিক্স ইউজ করে ইউ ক্যালকুলেট করো, দেন আমাদেরকে বললো যে ফিবোনাচি ম্যাট্রিক্স ইউজ করে ইউটা ক্যালকুলেট করতে পারলে আমি তো ওখান থেকে মাল্টিপ্লায়ার্সগুলো দিয়ে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা বের করে ফেলতে পারবো। সো আরেকটা কোয়েশ্চেনে বললো যে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা বের করো, আর আরেক লাস্ট কোয়েশ্চেনে হয়তো আপনাকে বললো যে আননোনস ভ্যালুগুলো বের করে দেখাও। তখন আমরা এই স্টেপগুলো ফলো করে এক্স ওয়াই জেড বা যে ভ্যারিয়েবলস দেওয়া থাকবে সেগুলোর ভ্যালুগুলো বের করতে পারবো। আচ্ছা, তাহলে লাস্ট গসিয়ান এলিমিনেশনে আমরা কি করছিলাম, আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স ইউজ করছি। তাহলে এটার সাথে এটার অ্যাডভান্টেজটা কি দেখেন তো, আমি এল আর ইউ একদম ইন্ডিপেন্ডেন্টলি ফিগার আউট করছি না, বি কে ছাড়া, বি কনস্ট্যান্ট যে ম্যাট্রিক্সটা ওকে ছাড়া আমি এল আর ইউ ক্যালকুলেট করছি না। এল আর ইউ ক্যালকুলেট করার জন্য আমার বি কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা দরকার হয়নি। আমার কোন স্টেপে লাগছে, এই স্টেপে এসে শুধু আমার বি কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা লাগছে। সো সামহাও যদি আমার পরের কোয়েশ্চেনে বি কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের ভ্যালুগুলো চেঞ্জ করে দেয়, আমি জাস্ট কি করব, এই দুইটা স্টেপকে আবার রিক্যালকুলেট করলে আমার হয়ে যায়। আমার ফার্স্ট থেকে রো অপারেশন ক্যালকুলেট করার দরকার নেই। সো এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ অফ এলইউ ডিকম্পোজিশন। আচ্ছা, তাহলে এতটুকু বুঝছি, ম্যাথসটা করার পরে কি স্টেপসগুলো বুঝছি? আচ্ছা, এতটুকু বুঝলে এখন জাস্ট আমরা একটু একটা জিনিস দেখি। আমরা এখানে ম্যাথস ক্যালকুলেট করার সময় বা গসিয়ান এলিমিনেশনের সময় ধরেন এটা যদি আমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স থাকে, আমরা কি করতেছিলাম, ডায়াগোনালি সবগুলো 1 বসাচ্ছিলাম, বা সামহাও আমি মাল্টিপ্লায়ার্স বের করার সময় কি করতেছিলাম, যে কোনো একটা ভ্যালু দিয়ে অন্য একটা ভ্যালুকে ডিভাইড করতেছিলাম। এখন ধরেন আমি যখন এই ভ্যালুগুলো ডিভাইড করতেছি, এখানে যদি কোনো ভ্যালু ডায়াগোনালি আমার 0 চলে আসে, বা ক্যালকুলেট করার সময় কোনো ভ্যালু যদি আমার ডিভাইডেড বাই 0 চলে আসে, তাহলে ওটা কি হয়ে যাবে, আমার আনডিফাইন্ড হয়ে যাবে না? একটু চিন্তা করে দেখেন, আনডিফাইন্ড হয়ে যাবে। অথবা এমন একটা ভ্যালু আসলো, অনেক বড় একটা ভ্যালু আসলো, যেটা দিয়ে আমি ছোট একটা ভ্যালুকে ডিভাইড করলে আমার কি চলে আসে, অনেক বড় একটা ভ্যালু চলে আসে। অথবা ছোট একটা ভ্যালুকে বড় ভ্যালু দিয়ে ডিভাইড করলে অনেক ছোট একটা ভ্যালু চলে আসে।
অনেক ছোট ভ্যালু আসলে আমাদের একটা কনসেপ্ট আমরা পড়ছিলাম, লস অফ সিগনিফিকেন্স মিডের আগে, এই প্রবলেমটা অকার হয়। সো এই প্রবলেমটা অকার হলে বা 0 দিয়ে ডিভাইড করলে কোনো কিছুকে আনডিফাইন আসলে আমার দ্বারা কি ম্যাথস করা পসিবল? ওই প্রবলেমটা তো আমার দ্বারা সলভ করাই পসিবল না, তাই না? তো ওই সময় আমার কি করা লাগবে? ওই সময় আমার একটা নতুন টেকনিক ইউজ করা লাগবে, দ্যাট ইজ কল্ড পিভোটিং। সো আমরা পিভোটিং এর একটা এক্সাম্পল দেখি, চলো। সো পিভোটিংটা অ্যাকচুয়ালি কি? পিভোটিংটা হচ্ছে আমার রো বা কলামকে সোয়াপ করা। রো বা কলামকে সোয়াপ করলে আমার কি হয়? আমার যে প্রবলেমটা অকার করতেছিল, মানে আনডিফাইন আসতেছিল বা লস অফ সিগনিফিকেন্সকে অ্যাভয়েড করার জন্য আমি রো বা কলামকে সোয়াপ করে দেব, সেটা হচ্ছে আমার পিভোটিং। সাপোজ আপনার কাছে একটা ম্যাথস আছে বা আপনাকে একটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে এরকম যে 0 3 0 2 0 0 0 0 1, এখান থেকে আপনি মাল্টিপ্লায়ার্স ফার্স্ট টাইমে বের করতে গেলে কি ঝামেলা হবে? ধরেন আমি এখানেও লিখে দিই তো, x1 x1 x2 x3, এটা গসিয়ান হোক বা এলইউ ডিকম্পোজিশন হোক, 3 2 1, আপনি ফার্স্টে কি চেষ্টা করবেন? আপনার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স থেকে সামহাউ আপার বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বের করতে। এখন এখানে আমি কি দেখতে পাচ্ছি? যেখানেই এটাকে 0 করতে গেলে আমার তো ওই যে মাল্টিপ্লায়ার্স বের করা লাগবে। এর ভ্যালুটা আসছে না। হ্যাঁ, এখানেও 0, এখানেও 0, আবার এখানেও 0। তো সামহাউ আমি যদি এটাকে একটু চেঞ্জ করতে পারি আমার জন্য বেটার হয়। কি করা যায়? আমি যদি রো ফার্স্ট রো আর সেকেন্ড রো এক্সচেঞ্জ করে সোয়াপ দিই। করে দিই, সোয়াপ করে দিই, তাহলে সোয়াপ করে দিলে আমার কি আসবে? সোয়াপড ভ্যালুটা আমি একটু দেখি, আসবে আমার সেকেন্ড রোটা আমি ফার্স্টে নিয়ে আসবো, দেন ফার্স্ট রোটা আমি সেকেন্ডে নিয়ে যাব, তাহলে আমার প্রবলেমটা সলভ। দেখেন এটা কিন্তু আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে আগে যে প্রবলেমটা অকার করছিল। আচ্ছা, রো আমি সোয়াপ করতে পারি, কলাম সোয়াপ করা যায় না? যদি আমি চাইতাম কলাম সোয়াপ করতে পারতাম না? এখানে আমার ভ্যালু চেঞ্জ হবে, আমার 2 নাম্বার রোতে ভ্যালু ছিল 2 আর এখানে আমার 1 নাম্বার ভ্যালু ছিল 3, এটা হবে আমার 1। তাহলে এইবার আমি সলভ করতে পারবো, কোনো সমস্যা নাই। এটা ছিল আমার রো সোয়াপিং। আচ্ছা, এখন এই সেম প্রবলেমটা দিয়ে আমি কলাম সোয়াপ করে ট্রাই করে দেখি তো হয় কিনা। আমাদের তো ইকুয়ালস টু পরে একটাই কলাম, ওটা এই যে একটাই কলাম, দেখেন আমার হ্যাঁ এখানে কি ছিল? কোরেসপন্ডিং b1টা 3 ছিল না ফার্স্ট রো এর জন্য? রেড কালি দিয়ে লিখি, এটা কি ছিল আমার b1, এটা কি ছিল আমার b2, এটা আমার b3। এখানে কি হয়ে গেছে? আমার b1টা আগে চলে আসছে না, সরি b2টা আগে চলে আসছে না? আমি 2 নাম্বার রোকে ফার্স্ট রো এর জায়গায় নিয়ে গেছি দেখে, এটা আমার কি হয়ে গেছে? b1 আর b2 সোয়াপ হয়ে গেছে না? জি মিস। তাহলে কি কোনো প্রবলেম আছে? না। আচ্ছা, তাহলে আমি যখন রো সোয়াপ করতেছি তখন আমার কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের ভ্যালু সোয়াপ করতেছি কিনা আমি একটু ভালো মতো চেক করে দেখব, ঠিক আছে? আচ্ছা, আমার রো সোয়াপিং এর ক্ষেত্রে যদি কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের ভ্যালু সোয়াপ হয় তাহলে কলাম সোয়াপিং এর ক্ষেত্রে আমি কি করব? এটা একটা কোয়েশ্চেন, লেটস সি। আমরা প্রবলেমটা হয়েছিল এই,
ম্যাট্রিক্সের জন্য আমি এই ম্যাট্রিক্সটা দিয়ে কলাম সোয়াপ করব। সো কলাম যদি আমি সোয়াপ করি কি করতে পারি আমি বলেন তো? আমি সেকেন্ড কলামের সাথে ফার্স্ট কলামকে সোয়াপ করতে পারি, সেকেন্ড কলামের সাথে ফার্স্ট কলামকে সোয়াপ করতে পারি। যদি সেকেন্ড কলামের সাথে ফার্স্ট কলামকে আমি সোয়াপ করি তাহলে আমার আসবে 300, ওকে 300 আর এখানে ছিল আমার 020 আর লাস্ট কলামে ছিল আমার 001। আচ্ছা, কলাম সোয়াপ করলাম। কলাম সোয়াপ করলে আমার এখানে এক্স ভ্যারিয়েবলের অর্ডারটা চেঞ্জ হবে, x2 x1 x3, আর আমার কনস্ট্যান্ট কলাম এর ভ্যালু মানে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স সেম থাকবে 3 2 1 3 2 1। বাই দ্য ওয়ে এক্সামে 3/3 ম্যাট্রিক্সের বেশি দেওয়ার কথা না, কারণ ক্যালকুলেট করতে অনেক সময় লাগে। সো মোটামুটি 3/3 ম্যাট্রিক্সে আমরা এক্সপেক্ট করতে পারি এক্সামে। তাহলে রো সোয়াপ করে বা কলাম সোয়াপ করে আমাদের যেই লস অফ সিগনিফিকেন্স আসতেছিল অথবা আনডিফাইন্ড ভ্যালু আসতেছিল সেই প্রবলেমটাকে আমি সলভ করতে পারি পিভটিং এর মাধ্যমে। এখন পিভটিং এ আপনি রো সোয়াপ করতে পারেন অথবা কলাম সোয়াপ করতে পারেন, ইটস আপ টু ইউ। আচ্ছা, যদি বলে দেয় যে রো সোয়াপ করো তাহলে রো সোয়াপ করবেন, যদি বলে দেয় কলাম সোয়াপ করো তাহলে কলাম সোয়াপ করবেন, আর যদি কোনোটাই বলে দেওয়া না থাকে ইউ ক্যান ইউজ ইউর ওন আইডিয়া, আর যেটা মন চায় সেটা ইউজ করতে পারেন। তাহলে কি আমরা বুঝছি এই পুরো প্রবলেমটা? বুঝছি সবাই?